মেহমানদারি করাইলে সুসংবাদ আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল মেহমানদারি করাইতেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তো দ্বিতীয় সন্তান যেটা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? দুইজন, ইসমাইল আর ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। স্ত্রী কয়জন ছিল? দুইজন। বলেন না কয়জন? আম্মাজান হাজেরা আলাইহিস সালাম এবং আম্মাজান সারা আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ পাইছে। মেহমানদারি করানোর ওনার আদত ছিল, অভ্যাস ছিল। মেহমানদারি করাইলে যে সুসংবাদ পাওয়া যায়, এটা একটা প্রমাণের। বর্তমান জামানায় আমাদের মেহমানদারি করানোর প্রবণতা নাই বললেই চলে। আমাদের মা বোনের আরেকটা কাজ করে, তারা শুনলে হয়তো বা রাগ করবে। যেদিন মেহমান আসে বাসায়, ওই দিন কিছু অ্যারেঞ্জমেন্ট করে না, বাসায় যেগুলো আছে ওগুলো দিয়ে খাওয়াই দেয়। ভালো খাওয়ায় কোন দিন? বিদায়ের দিন, যেই দিন মেহমান চইলে যাইবে ওই দিন কি করে? আমার কি ভুল হইতেছে নাকি আমি রাইট আছি? পুরা উল্টা, পুরা কি মানে আমাদের অবস্থা হয়েছে এমন, প্রত্যেক কাজ কোরআন হাদিসের উল্টা, প্রত্যেক কাজ। বিশ্বাস না হইলে মা বোনদের খোঁজ নিয়ে জিগাইবেন, আজকে আইবে, আজকে কি রান্না করবো, আজকে তো তারা আসবেই, যাওয়ার দিন একটু ভালো মন্দ খাওয়াই দেব নে, যাইয়া বাসায় বলতে পারবে যে আজকে কি দিয়ে খাই আসছে। এই চিন্তা ভাবনা কইরা প্রথম দিন কি করে না, ভালো খাবার খাওয়ায় না। একদম খেলাফি সুন্নত একটা কাজ। সুন্নত হলো মেহমান আসার দিন তাকে ভালোভাবে মেজবানি করাইতে হবে, খুব ভালোভাবে সম্মান শ্রদ্ধা করতে হবে, খানা খাওয়াইতে হবে। আরো একটা অভ্যাস আছে মেয়েদের, মহিলাদের, ঠেস লাগায় বিভিন্ন কথা কয় মেহমান আসলে। ধরেন বেআইন আসছে, বেআইনের সাথে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব আছে, বেআইনের সাথে থাকে, এটা স্বাভাবিক। পাতিল দুই চারটা একসাথে থাকলে একটু ঠন ঠন ঝনঝন শব্দ হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম। এখন কি করে, আপনার বাসায় মেহমান হয়েছে, এজন্য আপনি তারে পাওয়াই কথা কইবেন। আমাদের দেশে বলে বেআইন, অবস্থা তো ভালো ঠেহি না, এমন কইরা কয়। আমি এই সমাজের অংশ, দেখছি শুনছি, এজন্য বুঝতে পারতেছি। সত্য মিথ্যা দুইটা হইতে পারে, ভুল হইতে পারে। আমার ধারণার থেকে আপনারা অনেক বেশি ভালোও হইতে পারেন, কিন্তু এটা আমি দেখছি। যাই হোক, তো ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত ওই দুইজন মেহমান সুসংবাদ দিছে একজন জ্ঞানী পুত্রের, যে আপনার একজন জ্ঞানী পুত্র হবে। এখন সুসংবাদ যখন দিছে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এই সময় প্রায় ৯৮-এর কাছাকাছি। কত জোরে কর না, কত বয়স? ওনার স্ত্রী সে বন্দা হয়ে গেছে, সন্নে আইয়া সে পৌঁছছে। এই বয়সে আর বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। ওনার বউ এই যে কথা প্রবচন যা হইতেছে, সামনের কামরার মধ্যে কথাবার্তা যা হইতেছে, ওগুলো তো সব শুনতেছে ঘর থেকে শুন নাই। ফাআকবালাত ইমরাআতুহু ফি সররাতিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ তাড়াহুড়ো করে সামনের দিকে আসতেছিলেন আর চিৎকার করে বলতেছিলেন, তাড়াহুড়া করে আসতেছে, চিৎকার করে বলতেছে, কি কথা বলে সামনে আসবে। ফাসাক্কাত ওয়াজহাহা, আর উনি ওনার গাল এভাবে চাপাইতেছেন। আমাদের দেশে দেখবেন মহিলারা কয় না, তওবা তওবা, দেখছেন শুনছেন? তওবা মিথ্যা, মানে একটা মিথ্যা কথা কইয়া মিথ্যা বলবে, আদত আছে মহিলাদের মিথ্যা বলার, মিথ্যা বলবে। আমি জিজ্ঞাসা করলাম, সুবহানাল্লাহ, তওবা, আমি এই কথা জীবনও কই নাই। আপনি তারে দেখা মনে করবেন যে আসমান থেকে এইমাত্র একজন হুর নাজিল হইছে, সে কখনো মিথ্যা বলতে পারে না, এমন একটা ভাব ধরবে। বুঝছেন? এই হালত আমাদের দেশের। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ফাসাক্কাত ওয়াজহাহা, উনি ওনার গাল চাপড়াইছে আর চিৎকার করে বলতেছে আওয়াজ দিয়া, ওয়াকালাত আজুজুন আকিব,
উনি বলতেছেন বন্দা মানুষের আবার সন্তান হয় নাকি? মানে উনি তো জানে উনি সন্ধ্যে আইয়াসে পড়ছে, ওনার বয়স হয়ে গেছে, এই বয়সে বৃদ্ধা বয়সে আর কি হয় না, বাচ্চা কাচ্চা হয় না। এই কারণে উনি আশ্চর্য বোধ করে এই কথা বলছে যে বন্দা মানুষের আবার বাচ্চা হয় নাকি, গাল চাপড়াইয়া বলছে এই কথা। ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুক, তখন ওই সম্মানিত মেহমান তারা ছিল ফেরেশতা, তারা বলতেছিল তোমার রব এমনটাই বলছে, তোমার রব এমনটাই বলছে। তখন তাদের এই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ যেটা বলছে ওইটাই হইব, ওইটার মধ্যে কোনো কি নাই, সন্দেহের সম্ভাবনা করলে ওই ঈমান থাকবে না। তার কারণ রব্বুল আলামিন হলেন ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, আল্লাহ তাআলা হলেন মহাপ্রজ্ঞাময় এবং সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহর জ্ঞান কতটুকু দেখেন, আল্লাহর যে কি পরিমাণ জ্ঞান আছে প্রত্যেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের ব্যাপারে, এই জিনিস চিন্তা করার মতো ব্রেনও আমাদের নাই। আমাদেরকে বোঝানোর জন্য এতটুকু বলা যায়, বা আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু বলা যায় যে রব্বুল আলামিন পাহাড়ের তলদেশে পিপিলিকা যেই গর্ত খনন করে, ওই গর্ত খনন করার পরে খাবার নিয়া পিপিলিকা যে সারিবদ্ধ হইয়া চলাচল করে পাহাড়ের একদম তলদেশে নিচ দিয়া, ওই যে পাহাড়ের তলদেশে পিপিলিকা চলে, চলার সময় পা জমিনে ফেলে, ওই জমিনে পা ফেলার শব্দটা পর্যন্ত আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনতে পান। এবং তাদের চলার গতিবিধি, তারা যেই খাবারটা বহন করে ওইটার ওয়েট, তাদের শারীরিক অবস্থা, এটাও আল্লাহ তাআলা পুরাপুরি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। শুধু এতটুকুই ব্যক্ত করা যায় আল্লাহ তাআলা কি পরিমাণ ধারণা রাখেন, জ্ঞান রাখেন বান্দার চলাফেরার ব্যাপারে। নয়তো কোনো মানুষের পক্ষে আল্লাহর কি পরিমাণ জ্ঞান আছে এটা ব্যক্ত করা, প্রকাশ করা সম্ভব না। তো এই যে মেহমান যারা ছিল তারা ছিল ফেরেশতা, তারা কি ফেরেশতা। এবার এতেকাদি একটা বিষয় শোনেন, ফেরেশতাদের অভ্যাস হলো তারা খায়ও না পানও করে না, তাদের স্ত্রী সন্তানও নাই, তাদের সহবাসেরও প্রয়োজন হয় না, এবং তাদের হচ্ছে যে বাথরুম ইউজ করারও কি হয় না, প্রয়োজন হয় না। ফেরেশতাদের কাজ হইল একটা একটা কাজ থাকে একজন ফেরেশতার, যারে যেই দায়িত্ব দেওয়া থাকে সে ওই দায়িত্বটাই তার পূর্ণাঙ্গ মেয়াদের মধ্যে পালন করতে থাকে। কিছু ফেরেশতারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে উসজুদু, তোমরা সেজদা করো, এরা সেজদায় পড়ে আছে এখনো, একদম কিয়ামতের আগ পর্যন্ত সেজদায় থাকবেন। কিছুর রুকু করতে বলছেন, তারা রুকুতে আছে, কাউরে দাঁড়ায় থাকতে বলছেন, দাঁড়ায় আছে। তো যারে যেই কাজ করতে বলছেন ফেরেশতারা ঠিক সেই কাজটাই করতেছে। এই জায়গা থেকে একটা বিষয় প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। পৃথিবীর সমস্ত মানুষরা মিলেও যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার কিচ্ছু আসবে যাবে না। তার কারণ তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আর সমস্ত মানুষরা মিললে যদি আল্লাহর ইবাদত করে, তাতেও আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হইবে না। সমস্ত মানুষ মিল্লা আল্লাহ তাআলার যদি ইবাদত না করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাতেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ এমন জাত, এমন সত্তা, আল্লাহ তিনি তার স্বমহিমায় সদা সর্বদা থাকবেন, তাতে পৃথিবীতে যা মন চায় তা হয়ে যাবে। আমার কথা বুঝতে পারতেছেন? এখন প্রশ্নের জায়গা, তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মাঝে সর্বোত্তম আমল কে করে এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। সর্বোত্তম আমল কে করবে? যিনি সর্বোত্তম মুমিন, সর্বোত্তম মুসলমান তিনি, তাই না? তো সর্বোত্তম মুমিন, সর্বোত্তম মুসলিম কে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে, তারাই হলো সর্বোত্তম মুসলিম, সর্বোত্তম মুমিন। এখন চিন্তা করে দেখেন যে আমার জবান
এবং আমার হাত থেকে কি অন্য মানুষ নিরাপদে থাকে নাকি থাকে না। হাত না চালাইতে পারলেও আমাদের দেশের মানুষের মুখটা খুব চলে, ঠিক কিনা বলেন না? হাত না চালাইতে পারলেও মুখ খুব চলে। একজনকে ছোট করে কথা বলা, পারিবারিক অবস্থান নিয়ে ছোট করা, টিটকারি করা, এটা আমাদের দেশে নিত্যদিনের অভ্যাস। আমাদের যেমনিভাবে আমরা প্রতিদিন রাত্রে ঘুমাই, 3 বেলা আহার গ্রহণ করি, আর হচ্ছে যাইয়া বাথরুম ব্যবহার করি, ঠিক এই জাতীয় একটা অভ্যাস হয়েছে মানুষের দোষ চর্চা করা। আমাদের হুদাই বৈশা বৈশা অনার্থক অন্য মানুষের দোষ বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি, আমাদের মুখে মজা মজা লাগে, জিহ্বায় তেল আসে অন্যের দোষ বললে। আমাদের এই হলো আমাদের অভ্যাস। এই অভ্যাস যদি আমরা পাল্টাইতে না পারি তাহলে আমাদের জীবন মান পরিবর্তন হবে না। ছোট্ট একটু গল্প বলি মাঝখানে। এক লোক তার স্ত্রীকে তালাক দিবে, এজন্য কোর্টে গেছে। তো কোর্টে যাওয়ার পরে জজ তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি তারে তালাক কেন দিবা? উনি বলছে কোনো আদর্শ পুরুষ সে তার স্ত্রীর ব্যাপারে অন্যের কাছে দোষ বলে না। এই কথা শোনার পরে জজ বুঝছে যে লোকটা অনেক গায়রাতমান, সে একটা আদর্শ স্বামী। ঠিক আছে, তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পরে জজ এইবার জিজ্ঞাসা করতেছে যে ভাই এখন বলো তালাক কেন দিলা? তখন ওই স্বামী উত্তর দিছে যে তালাক দেওয়ার পরে সে তো এখন নন মাহরাম হয়ে গেছে, তার ব্যাপারে কথা বলা আমার জন্য বৈধ নয়। কি বুঝলেন? কত কন্ট্রোল মুখ দেখছেন? আর আমাদের দেশে আমরা হুদাই নিজের স্ত্রীর দোষও অন্যের কাছে বলি, এমন মানুষ বহুত আছে। আর ছেলেরা এটা একটু কম থাকলেও ছেলেরা নিজের স্ত্রীর প্রশংসা বেশি করতে পছন্দ করে, কিন্তু এটা কিছুটা নাজায়েজের কায়দায় জিনিসটা। বন্ধু বান্ধবের কাছে, তারপর বাজারে, চায়ের দোকানে আপনার বউয়ের রান্না খুব সুন্দর, আপনার বউ কাজে খুব পারদর্শী, এইটা করছে ওইটা করছে, এটা বলা ঠিক না। তাইলে মানুষের একটা বদগুমান তৈরি হয়, একটা ধারণা তৈরি হয়। আপনি যদি বলেন যে আমার স্ত্রী এত ফিট খুব সুন্দর, তাহলে তার মেজাজের মধ্যে, মনের মধ্যে আপনার বউয়ের ব্যাপারে একটা আকৃতি চলে আসবে। আমার কথা বুঝতেছেন? এখন আপনারা মনে মনে করবেন আমরা তো পর্দাই রাখি না, আকৃতি চলে আইলে কি, অত প্রত্যেক দিনেই দেখে, পর্দায় তো রাখি না, আকৃতি চলে আসলে কি নাকি? আমি আমার বলার জায়গা থেকে বলতেছি, নিজের বউয়ের প্রশংসা অন্যের কাছে বলা যাবে না, অন্য পুরুষের কাছে। যেখানে প্রশংসা বলা যাবে না সেখানে বদনাম বলার তো প্রশ্নই আসে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছেলেরা বদনাম না বললেও মেয়েদের এই আদত আছে। 19 থেকে 20 হইলেই স্বামীর ব্যাপারে দোষ ত্রুটি রটাইতে তার সময় লাগে না একটু। বাবা মার কাছে বলে তো বলেই, ভাই ব্রাদারদের কাছেও বলে, পাশের বাসার মহিলাদের কাছেও বলে। বাবা মায়ের কাছে বলা এটা একটা ক্ষতির দিক, অশান্তির কারণ হয়। পাশের বাসার কাছে বললে আপনাকে তারা নিচু মনে করে, ছোট মনে করে, এবং আপনাকে তারা মাইপা ফেলবে যে আপনি আপনার সাংসারিক জীবনে কতটা অসুখী। এজন্য নিজের পারিবারিক বিষয়গুলোকে অন্যের কাছে না বলাটা শ্রেয় এবং উত্তম একটা কাজ। তবে কিছু সমস্যা হয়ে যায়, বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে বাবার সাথে বসে হল করতে হয়, এটার ভিন্ন আলাপ। আচ্ছা, শেষ করে দেব আর 2-3 মিনিট কথা বলে। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বাসার মধ্য থেকে একটু তাড়াহুড়ো করে আসছে এবং আওয়াজ দিয়ে বলছে যে বন্দা মানুষের আবার স্ত্রী হয় কেমনে, মানে বাচ্চা হয় কেমনে, সন্তান হয় কেমনে? ফেরেশতারা বলছে ক্বালু কাযালিক ক্বালা রাব্বুক, এমনটাই আপনার রব বলেছেন, ইন্নাহু ওয়াল হাকিমুল আলিম, আর তিনি হলেন মহাপ্রজ্ঞাময়, সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহর জ্ঞানের পরিধি কি এইটা বোঝাইতে গিয়ে এতক্ষণ এই কথাগুলো বলা হয়েছে।